সকলকে সালাম বন্ধুরা, যারা আমাকে দেখছেন। আমি আইনজীবী আশফাক আহমেদ, জাতীয় কংগ্রেসের একজন কর্মী এবং জাতীয় কংগ্রেস এবং হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট হিসেবেও কাজ আমি করি। আজকে আমি বলতে চাইছি যে কেন্দ্রীয় সরকার ইউজিসি প্রসঙ্গ, অনেকে প্রশ্ন আমাকে করেছেন যে ইউজিসি আইনের সম্পর্কে যে সুপ্রিম কোর্ট যে জাজমেন্ট দিয়েছে তার সম্পর্কে কি বলবেন, বা এই আইনটা কেন্দ্রীয় সরকার নিয়ে এসেছিল। নিছক কেন্দ্রীয় সরকার অর্থাৎ ইউনিয়ন গভর্নমেন্ট, নরেন্দ্র মোদীজি, অমিত শাহ, তার কত বড় ভণ্ড এবং কত বড় তারা মনুবাদী, কত বড় তারা ব্রাহ্মণিজমের বিলিভ করে, ব্রাহ্মণ্যবাদী, সেটা প্রমাণিত হচ্ছে। যা উঁচু যে তারা একটা নাটক সাজিয়েছেন। নাটক কি করলেন? দলিতদের ভোট নেওয়ার জন্য, এসটি এসসি এদের ভোট নেওয়ার জন্য, ওবিসিদের ভোট নেওয়ার জন্য কি করলেন? এই আইনটা নিয়ে আসলেন এবং এসটি এসসিদের অর্থাৎ দলিতদের এই আইনটা নিয়ে এসে তাদের কাছে প্রিয় পাত্র হওয়ার চেষ্টা করলেন। কিন্তু ঘুরপথে তারা এমন আন্দোলন ক্রিয়েট করালেন নিজেদের বিরুদ্ধেই। একটা নাটক দেখলাম আমরা, নাটক, এবং নিজেদের বিরুদ্ধেই একটা আন্দোলন ক্রিয়েট করালেন এবং সাথে সাথে সুপ্রিম কোর্ট যেন তাদের উপর দোষ না পড়ে যায়। কি নাটক! তাদের উপর দোষ না পড়ে যায়, সুপ্রিম কোর্টকে দিয়ে একটা জাজমেন্ট পাস করে দিলেন এই ইউজিসি আইনটার বিরুদ্ধে, যেটা দলিতদের পক্ষে ছিল, যেটা সামাজিক ন্যায়ের পক্ষে ছিল। সেটা আমি বলবো না, সেটা আপনারা ঠিক করবেন। কিন্তু কত বড় বোকা এই ইকোসিস্টেমটা দেখুন, যে এটা যে কাস্টিজম, মানে কি বলবো, ওই কুণাল কামরা, উনি একটা স্ট্যান্ড আপ কমেডিয়ান, উনি পর্যন্ত বলেছেন যে এটা একটা কি বলবো, সুপ্রিম কোর্ট, আমি বলতে লজ্জা লাগছে উনি যে কথাটা ওয়ার্ড করেছেন, যে ब्राह्मण और बनियाओं का সুপ্রিম কোর্ট আরবিট্রেশন সেন্টার बन चुका है। এবং ওটার উপর যদি তার উপর কন্টেম্পটেরও মামলা হয়, তাহলেও সুপ্রিম কোর্টের বেঞ্চে 3টে ও ব্রাহ্মণ জাজ দিতে পারবে না। সত্যি বাস্তবতা মানতে হবে, সাধারণ মানুষকে সচেতন হতে হবে, যে বহুজন সমাজ অর্থাৎ দলিত সমাজকে সচেতন হতে হবে। আপনারা আরএসএসের নামে লড়াই করবেন, ধর্মের নামে যুদ্ধ করবেন, ঘৃণা ছড়াবেন, কিন্তু আসলে বিজেপি আপনাদের পক্ষে নয়। সব ইকোসিস্টেমটা, রাহুল গান্ধী যেটা বলেন যে এই মানুষের অধিকার কিন্তু দিচ্ছে না, এই কিছু লোক চালাচ্ছে, এটা সত্যিই বাস্তব। একদিকে দিলাম, আরেকদিকে অন্য পথে ছিনিয়ে নিলাম। আজকে ভাবার সময় এসছে যে আমাদের বিচার ব্যবস্থাটা রিফর্ম হওয়া দরকার কিনা, আমাদের সিস্টেমটা কতটা রিফর্ম হওয়া দরকার, এটা ভাবুন, প্র্যাকটিস করুন। এবং আগামী দিনে এই ইকোসিস্টেমের বিরুদ্ধে লড়তে গেলে একত্রিত হয়ে অদম্য ইচ্ছা নিয়ে লড়তে হবে। এই বলেই ভারতবর্ষের সংবিধানের জয়, ভারতবর্ষ জয়, জয় হিন্দ, এই বলেই আমার সংক্ষিপ্ত বার্তা আপনাদের কাছে, যে একতাই বল, একতাই সব কিছু। ইকোসিস্টেমে তাদের কতটা একতা, যে যারা নিজেকে লিবারেল দেখাচ্ছিলেন, যে এই সেই সাংবাদিকগুলোও কিন্তু আর লিবারেল হলেন না, তারা ব্রাহ্মণ হয়ে গেলেন। তো সত্যিই বাস্তব খুব তেতোটা মানতে হবে এবং মেনে নিজের ভিতরটা দেখতে হবে, যে আমাদের ঘৃণা ছেড়ে সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠাতার আন্দোলনে আমাদেরকে তৈরি হতে হবে। ধন্যবাদ সকলকে।